প্রেগন্যান্সির সময় গলায়, হাঁটুতে, পেটে, কনুইতে কালো দাগ কিসের লক্ষণ? এ সকল কালো দাগ থাকলে কি ছেলে হয়? আমার ছেলে এবং মেয়ের বেলায় কি এরকমের দাগ ছিল? ইত্যাদি টোটাল বিষয় আজকে এই কালো দাগের টোটাল বিষয় আজকে ক্লিয়ার করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরুতেই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে প্লিজ দয়া করে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তারপর কমেন্টস করবেন। আমার প্রথম প্রেগন্যান্সিতে মেয়ে হয়েছিল, মানে প্রথম প্রেগন্যান্সির যে জার্নিটা ছিল, তখন আমার এরকমের কোনো কালো রেখা কোথাও ছিল না। আমি যতটুকু সুন্দর ছিলাম তার থেকে আরো দ্বিগুণ সুন্দর হয়েছিলাম আমার যখন মেয়ে হয়েছিল সেই সময়কালে, প্রথম প্রেগন্যান্সির সময়। আর দ্বিতীয় প্রেগন্যান্সিতে আমার ছেলে, আর আমার এই ছেলে হবার সময় আমার পুরো শরীরেই কালো হয়ে গিয়েছিল। মানে আমি যে বর্ণে ছিলাম তার থেকে দ্বিগুণ কালো হয়ে গিয়েছিল। আর বিশেষ করে এরকমের গলায়, কনুতে, হাঁটুতে, পেটে বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে কালো দাগ হয়েছিল। আসলে এটা কিসের জন্য হয়? এটা কিন্তু এক ধরনের হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে। দেখা যায় এক একটা জেন্ডারের সময় এক এক রকমের হরমোন পরিবর্তন হয়ে থাকে। যেমন আমার বেলায় হয়েছিল। আমার মেয়ের বেলার সময় হয়তো আমার ওই হরমোনটা এরকমের হয়নি, তার জন্য অন্য হরমোনের ওঠানামা হয়েছে। তার জন্য এটা বিশেষ করে ডক্টর যারা তারাই ক্লিয়ার করতে পারবে। আমার ধারণা মতে আমি যতটুকু বুঝি যে আমার মেয়ের সময় আমার ওই ধরনের হরমোন ছিল যেটা মানে শরীরকে সুন্দর করছে, মানে যতটুকু সুন্দর ছিল তার থেকে দ্বিগুণ সুন্দর করছে। আর আমার ছেলের বেলায় হরমোনের চেঞ্জ যেমন মানে আরেকটা ছিল, যেটার কারণে আমি যতটুকু সুন্দর ছিলাম তার থেকে প্রচুর পরিমাণে কালো হয়ে গিয়েছিলাম। বিশেষ করে আরো কিছু কিছু স্থানে যেরকম মানে বললাম গলায়, কনুতে, হাঁটুতে, পেটে এবং বিশেষ কিছু জায়গায় মানে আরো দ্বিগুণ পরিমাণ কালো হয়েছিল। পুরো শরীর কালো হয়ে গেছিল, তার ভিতরে এই জায়গাগুলা মানে প্রচুর পরিমাণে কালো হয়েছিল। তো আসলে এরকমের যে কালো হলে আপনার শরীরে হলে যে আপনার ছেলে হবে, আসলে এমনটা কিন্তু না। আপনার কিন্তু মেয়েও হতে পারে, আবার আপনার কিন্তু ছেলেও হতে পারে, আপনার শরীরে কিন্তু কালো নাও হতে পারে। দেখা যায় আপনার শরীরে এক রকমের হরমোনের ওঠানামা হইতে পারে, আর আমার শরীরে আরেক রকমের ওঠানামা হয়। এইটাই কিন্তু মূলত মানে যে নিয়মটা বা এরকমের কিন্তু হয়ে থাকে। আমার বেলায় যে হয়েছে সেজন্য যে আমার ছেলে হয়েছে, সেজন্য যে আপনার বেলায় এরকমের সিমটমস দেখা দিলে আপনারও ছেলে হবে, আসলে কিন্তু এটা না। বিশেষ করে দেখা যায় আপনি নিজে ২ বার বা ৩ বার প্রেগন্যান্সি হইছেন। তো দেখা যায় আপনার এই ৩ বার প্রেগন্যান্সি ৩ রকমের হতে পারে। আবার দেখা যায় বেবি জেন্ডার একই হতে পারে। অথচ দেখা যায় যে প্রেগন্যান্সির সিমটমস আলাদা ৩ রকমের, কিন্তু বেবি হইছে একই রকমের। যেমন ৩ রকমের প্রেগন্যান্সির আলাদা সিমটমে আপনার শুধু মেয়েই হয়েছে, ৩ টাই মেয়ে হয়েছে। আবার দেখা যায় আপনার মানে একই সিমটমস কিন্তু আপনার মেয়েও হয়েছে, ছেলেও হয়েছে। আসলে কিন্তু এরকমের মানে সিমটমস দেখে বা এরকমের হরমোনের পরিবর্তন দেখে কখনো কিন্তু শিওর হওয়া যাবে না বা নির্ধারণ করা যাবে না যে ছেলে হবে না মেয়ে হবে। আপনাকে যদি সঠিকভাবে জানতে হয় বা শুনতে হয়, তাহলে কিন্তু অবশ্যই ভালো কোনো স্থানে আপনাকে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে এবং তাদের মাধ্যমে জানতে হবে। তবে হ্যাঁ, আমরা কিন্তু দেখা যায় আমাদের দাদি নানিরা তারা কিন্তু এরকমের শরীরের বিশেষ কিছু পরিবর্তন দেখে কিন্তু বলে দিতে পারতো কি বাবু হবে, আর কিন্তু এরকমের কিন্তু হয়ও। তো আসলে ম্যাক্সিমাম কিছু সিমটমস আছে যেগুলো কমন সিমটমস সত্যি হয়ে যায় বা হয়। বিশেষ করে এই যে কালো হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু দেখা যায় অনেকটাই
হয়ে থাকে, মানে বেশিরভাগই মিল হয়ে থাকে। অনেকেই দেখছি ছেলের বেলায় এরকমের কালো হয়ে যায় বা বিভিন্ন জায়গা কালো হয়ে যায়, নির্ধারণ করা কিছু জায়গা বা শুকনো হয়ে যায়। এরকম কিন্তু কিছু দেখছি। আর মেয়ের বেলায় অনেক সুন্দর টাইপের হয়। আবার দেখা যায় অনেকে প্রেগন্যান্সির সময় এত সুন্দর গোলুমুলু হয়, তারপরে কিন্তু তার ছেলে হয়। আসলে কিন্তু সবারটাই যে একরকম হবে এমনটা না। কিছু, কিছু symptoms আসলে মিলে যায় একেকজনের সাথে। আবার কিছু, কিছু কিন্তু মেলে না। কিন্তু আপনারা কিছু, কিছু মানে আমার ভিউয়ার্স আছেন যারা দেখা যায় সম্পূর্ণ ভিডিওটা না দেখে কিছু মন্তব্য করে থাকেন। সবাই না, আমি সবার উদ্দেশ্যে কিন্তু বলতেছি না। কিন্তু সেজন্য আমি বলি আপনাদের যে প্লিজ আপনারা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আগে দেখবেন যে আমি কি বলতেছি, শুনবেন, তারপর আপনারা কমেন্টস করবেন। তো আপনাদের যদি আরো কোনো বিষয় আমার কাছে জানতে ইচ্ছে হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমার ছেলে-মেয়ে দুটোই আছে। আর এই আমার ছেলে-মেয়ে হবার আমার নিজের একান্তই ব্যক্তিগত symptoms গুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আমার এই বেবি কেয়ার, বেবি হেলথ বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। আর যদি আপনাদের কোনো কিছু মানে উদ্দেশ্য কোনো কথা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।